নমস্কার বন্ধুরা, আজকের পর্বে নিয়ে এসেছি একদম নরম তুলতুলে রসালো, মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন একটা মিষ্টির রেসিপি। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুবই সহজে, খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর খেতে জাস্ট অসাধারণ হয়। দেখুন কতটা নরম তুলতুলে একদম রসালো মিষ্টি তৈরি হয়েছে, আর এর টেস্ট কিন্তু গোলাপ জামুনের স্বাদকেও হার মানাবে। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও করা যায়, তবে ঘি দিয়ে করলে যতটা স্বাদ হবে সাদা তেল দিয়ে করলে কিন্তু সেটা হবে না। ঘিটা একটু গলে গেছে, এবার গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। একদম কম আঁচে সুজিটাকে একটুখানি ভেজে নিচ্ছি। সুজিটা কিন্তু লাল করে ভাজার কোনোই দরকার নেই, জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটুখানি ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। তো সুজিটা এখানে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে দিয়ে আরও 2 মিনিট একটুখানি ভেজে নিতে হবে, তবে গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। তো সুজি আর ময়দা এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম, তো হাফ কাপ সুজির জন্য আমাদের লাগবে 1 কাপ জল। আপনারা অবশ্যই সুজিটা যে কোনো একটা কাপ বা বাটি দিয়ে মেপে নেবেন, আর যতটা পরিমাণ সুজি নেবেন ঠিক তার ডবল পরিমাণে লিকুইড দিয়ে এই রেসিপিটা তৈরি করবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটুখানি ছোটো এলাচ দিলাম। এবার এই সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। জলের পরিবর্তে এখানে কিন্তু দুধ দিয়েও করা যাবে। যেহেতু সুজি আর ময়দা আছে, 2-1 মিনিটের মধ্যেই দেখা যাবে এরকম ঘন হয়ে যাবে, শুকনো হয়ে যাবে মিশ্রণটা। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আরও 1 চামচ ঘি। একটুখানি ঘি দিলে কিন্তু কাজটা করতে খুব সুবিধা হয়, মানে ডোটা খুব সহজেই তৈরি হয়ে যায়। একদমই বেশি সময় লাগবে না এই ডোটা তৈরি করতে, যেহেতু এর মধ্যে সুজি আছে আর ময়দা আছে। খুবই সহজেই কিন্তু জলটা সুজি আর ময়দা টেনে নেবে, আর মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই ডোটা রেডি হয়ে যাবে। তো ডোটা এখানে আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কীরকমভাবে করতে হবে। হাতের মধ্যে একটুখানি সুজি নিয়ে দেখবেন, যদি দেখা যায় এরকমভাবে সুন্দর করে গোল করা যাচ্ছে, তাহলেই বুঝতে হবে ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে মিষ্টি তৈরি করার জন্য। এবার এই সুজিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, আর হাতের তালুতে একটুখানি ঘি মাখিয়ে তারপরে এটাকে খুব ভালো করে ডোলে ডোলে মাখিয়ে নিচ্ছি। ঠিক যেরকমভাবে আটা বা ময়দা আমরা মেখে নিই সেই রকমভাবে কিন্তু একটুখানি চেপে চেপে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর গরম থাকা অবস্থাতে এটাকে মাখতে হবে, যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটাকে মেখে আর মসৃণ করা যাবে না। আর যদি মনে হয় মাখতে অসুবিধা হচ্ছে, হাতের তালুতে একটুখানি ঘি মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন ডোটা ঠিক এইরকম হবে। 3-4 মিনিট ভালো করে চেপে মাখলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্যে। একটা কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল। একটা ছোটো এলাচ মুখটাকে একটুখানি ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে রেখে চিনি আর জল একসাথে মিশিয়ে নিচ্ছি। চিনি আর জল একসাথে মিশে গেছে, চিনিটা জলের সাথে ভালো করে মিশে গেছে। এবার আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট একদম হাই আছে এটাকে ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু কোনো ঘন শিরা তৈরি হবে না, কোনো একতার বা 2 তারের শিরা তৈরি হবে না, তবে একটু আঠালো একটু চিটচিটে শিরা তৈরি করতে হবে। খুবই সহজে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো চিনির শিরাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এই সুজিটাকে আরও একটুখানি আমি হাত দিয়ে চেপে মাখিয়ে নিচ্ছি। একটা বেলন চাকিতে সামান্য পরিমাণে একটুখানি ঘি ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে বেলে নিচ্ছি, আর এটাকে কিন্তু একটুখানি মোটা করে বেলতে হবে। চারিদিকটা যদি একটু অসমান হয়, মানে চারিদিক যদি একটুখানি ফেটে ফেটে যায়, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, সেগুলো আমরা কেটে বাদ দিয়ে দেবো। তো একটুখানি মোটা করে বেলে নিতে হবে। এবার নাইফের গায়েও একটুখানি ঘি মাখিয়ে তারপরে এটাকে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী শেপ করে এগুলোকে কেটে নেবেন। তো সাইডের এজগুলোকে আমি একটুখানি কেটে বাদ দিয়ে দিলাম, যাতে করে শেপটা ভালো আসে। এবার এটাকে আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আমি স্কোয়ার শেপে কাটছি, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী শেপ করে এটা কেটে নিতে পারেন। একদম সহজে এটা তৈরি হয়ে যায়, তবে সুজি আর জলের পরিমাপ কিন্তু ঠিকঠাক রাখতে হবে, মানে যতটা পরিমাণ সুজি নেবেন ঠিক তার ডবল পরিমাণে জল দিয়ে এই রেসিপিটা করলে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। আর আমি যে স্টেপগুলো বলছি সেই স্টেপগুলো ফলো করে যদি আপনারা এই মিষ্টিটা তৈরি করেন, তাহলে দারুণ স্বাদের একটা মিষ্টি খুবই সহজেই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এটা খুবই সহজ একটা রেসিপি, আর একদম নো ফেল একটা রেসিপি।
তো এখানে আমি মিষ্টির শেপগুলোকে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল খুব ভালো করে একদম হাই আঁচে গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই কিন্তু মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে হাই আঁচে এই মিষ্টিগুলোকে ভাজতে হবে। যেহেতু এটা সুজির মিষ্টি, কম আঁচে যদি সময় নিয়ে ভাজা হয় তাহলে কিন্তু ফেটে ফেটে যাবে। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে একদম হাই আঁচে মিষ্টিগুলোকে ভাজতে হবে। মিষ্টিগুলো ভাজতে সময় একেবারেই বেশি লাগবে না, যেহেতু গ্যাসের ফ্লেমটা একদম বাড়ানো রয়েছে। মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু এক একটা ব্যাচ ভাজা হয়ে যাবে। 2 মিনিট পরেই আমি একটা পিঠ উল্টে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু এখন সেট হয়ে গেছে। উল্টে পাল্টে সুন্দর লালচে করে এটাকে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে এক একটা ব্যাচ ভাজা হয়ে যাবে। খুব বেশি সময় একেবারেই লাগবে না, যেহেতু একদম হাই আছে মিষ্টিটা ভাজা হচ্ছে। আমি আবারও বলছি, গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে রেখে মিষ্টিগুলোকে ভাজতে হবে, আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো ভেজে নেওয়া মিষ্টিগুলো সাথে সাথেই তুলে নিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। একদম গরম মিষ্টিগুলোকে কিন্তু আমি শিরার মধ্যে দিয়েছি, আর শিরাটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, একটু হালকা গরম আছে। তো একই রকম করে সবগুলো মিষ্টি ভেজে নিচ্ছি। একবারে খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে, নাড়াচাড়া করতে অসুবিধা হবে। যেহেতু এটা খুবই নরম, নাড়াচাড়া করতে অসুবিধা হবে, ভেঙে যেতে পারে। তো অল্প অল্প করে মিষ্টি দিয়ে 3 থেকে 4টা ব্যাচে সবগুলো মিষ্টি ভেজে নেবেন। আমি এখানে 3টা ব্যাচের মধ্যে মিষ্টিগুলোকে সব ভেজে নিচ্ছি। তো এখানে আরও একটা ব্যাচ ভেজে নিলাম। এবার ওই ব্যাচের মিষ্টিগুলোকে সরাসরি তেল থেকে উঠিয়ে নিয়ে তারপরে আমি গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, যাতে করে রসটা চারিদিক থেকে সমানভাবে মিষ্টির মধ্যে ঢুকতে পারে। তো সবগুলো মিষ্টি এখানে আমার ভাজা হয়ে গেছে। আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টিগুলোকে। এরকমভাবে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টার জন্যে। আধ ঘন্টা পরে ফিরে আসছি। তো ঠিক আধ ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু রসটা বেশ অনেকটাই টেনে নিয়েছে, আর মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে। একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দিলেই সাথে সাথেই মিলিয়ে যাবে। একদম রসালো নরম তুলতুলে মিষ্টি তৈরি হয়েছে, আর খেতে এটা দারুণ হয়েছিল। একদম গোলাপ জামুনের মতন কিন্তু এটা খেতে হয়। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ মিষ্টির রেসিপি, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।